আচ্ছা, কি করে বুঝবেন আপনি একজন প্রপার বাঙালি? চলুন কিছু আপনাকে টিপস শেখাই দিই। আপনাকে কিছু সায়েন্স সিনড্রোম বলে দিই, যা দেখলে আপনার বাসটিতে থাকলে দেখলে বুঝবেন আপনি প্রপার বাঙালি, একদম প্রপার বাঙালি। তো শুরুতে যাই ফ্রিজে। আপনি ফ্রিজ খুলে দেখবেন ফ্রিজের চিপায় এক চিমটি কাটা লেবু আছে। এটা কতদিনের কত বছরের কেউ জানে না, কে রাখছে এটা কেউ জানে না, কে কখন খাবে এটাও কেউ জানে না, কিন্তু দেখবেন আপনি ফ্রিজের ওখানে এক টুকরো হচ্ছে লেবু রাখা হবে। সেকেন্ড, আপনি আপনার বেডের কাছে যান। বেডের কাছে গিয়ে আপনি আপনার তোশকটা তুলবেন। তোশক তোলার পর দেখবেন অসংখ্য হাজারো হাজারো শপিং ব্যাগ আপনার আপনার বেডের নিচে। তাহলে বুঝবেন আপনি বাঙালি। তারপর বাড়িতে হচ্ছে আপনাকে খাইতে দেওয়া হবে মেলামাইন বা স্টিলের প্লেটে, কিন্তু আপনার মা কখনো শোকেস খুলে আপনাকে একটা প্লেটে খাইতে দেবে না। ওগুলো মানে ওগুলো কখন ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, ওই প্লেটগুলোতে কে খাবে কেউই জানে না, কিন্তু আপনাকে স্টিলের প্লেটে খাইতে দেবে। তারপর দেখবেন সবার বাড়িতে পাপোশ আছে। পাপোশ নর্মালি পাপোশ থাকে, কিন্তু বাঙালিদের এক্সট্রা ভাবে কিছু তেনা, এটা হতে পারে হচ্ছে প্যান্ট, গামছা, তারপর হচ্ছে পুরনো সোয়েটার, এরকম জাঙ্গিয়া টাঙ্গিয়া হইতে পারে যে হচ্ছে ওখানে দেবে, ওটা পাপোশ হিসেবে ব্যবহার করবে। এরপর দেখবেন কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামের জন্য, ধরেন আপনার ছোট ভাই বোনের জন্মদিন, একটা হচ্ছে একটা কর্নার সাজানো হলো, বাড়িতে একটা কর্নার সাজানো হলো। তো দেখবেন ওইটা ওই একদিনের জন্য না, এটা সারা বছর থাকবে, ওইটা যতদিন নষ্ট না হয় ততদিন ওখানে থাকবে, ওইটা কেউ খুলবে না। এইসব সাইন সিমটম দেখলে বুঝবেন আপনি বাঙালি। এর থেকে বড় কথা একটা, আমি যদি আপনার মাকে বলেন আম্মা খিদা লাগছে ভাত দাও, বলবো ওই তো ভাত আছে যান ভাত খেয়ে নে, ভাত আছে তো যান ভাত খেয়ে নে। না ভাত ছাড়া অন্য কিছু নাই, খিদা লাগলে ভাত খা ভাত খা ভাত খা। তার থেকে বড় কথা যদি বলেন আম্মু আমার ভালো লাগতেছে না, আমি ভালো লাগতেছে না, কি করব? বলে আরো ফোন চাপ, আরো ফোন চাপ, আরো ফোন চাপলে ভালো লাগবে, আরো ফোন চাপ, ফোন চাপলেই ভালো লাগবে। আপনি বাঙালি তো? মিলে গেছে? কমেন্টে জানাই।